আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, দেখেন বাসটা এসে সিএনজির মেরে দিল। 10 টাকা, দোষটা হচ্ছে সিএনজির, কারণ সে সিগন্যাল ব্রেক করে সামনে চলে গেছে। সিগন্যাল ব্রেক করে সামনে যাওয়াতে বাস ড্রাইভার ইচ্ছাকৃতভাবে তার একটু হালকা লাগাইছে। কথা বুঝছেন? এই হচ্ছে আর কি, সবারই তাড়াহুড়া আছে। তাড়াহুড়া থাকার কারণে সমস্যাটা একটু বেশি। সিগন্যাল ছাড়লো। আসলে প্রতিটি মানুষই কর্মব্যস্ত এই শহরে, তাই সবার একটু তাড়াহুড়া থাকে। তো এমন তাড়াহুড়া আপনি করবেন না যে তাড়াহুড়াতে আসলেই আপনার জীবনটাই চলে যায়। কারণ আপনার জীবনের সাথে জড়িত আপনার ফ্যামিলি, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই বোন। অতএব দেখে শুনে ভালোভাবে বুঝে তারপরেই আপনি রাস্তাঘাটে বের হন এবং গাড়ি চালান। অতিরিক্ত তাড়াহুড়া নিয়ে গাড়ি চালাবেন না, ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালাবেন না, মোবাইলে কথা বলস্ত অবস্থায় গাড়ি চালাবেন না। আমি নিজে দেখছি অনেক বাস ড্রাইভাররা কানের কাছে ফোন মোবাইল রাইখা তারা কথা বলে। আবার এরকমও দেখছি অনেক মোটরসাইকেল যারা রাইড করে তারা হেলমেটের এক সাইডে মোবাইলে কথা বলতেছে, আরেক সাইড আর ড্রাইভিং করতেছে। কিন্তু এই কাজগুলো আপনারা থেকে বিরত থাকুন, কখনই করবেন না। কারণ একটু অন্যমনস্ক হয়ে গেলে দেখবেন যে একটি বড় ধরনের দুর্ঘটনা আপনার ঘটতে পারে। আর একটি দুর্ঘটনা যে হ্যাঁ আপনি শেষ হয়ে গেলেন এরকম না, বিষয়টা হচ্ছে আপনার পুরো ফ্যামিলিটাই শেষ হয়ে গেল। তো আমরা চেষ্টা করব এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য ট্রাফিক আইন মেনে চলি। কারণ তারা তো আমাদের ভালোর জন্য সিগন্যাল দেয়, গাড়ি যানজট লেগে যায়, বিভিন্ন রকম সমস্যা। আজকে একটু নতুন রাস্তা দিয়ে যাব, এই জন্য এখানটা চলে আসলাম। এখানে একটা সিনেমা হল ছিল, রাজমণি সিনেমা হল। আসলে সিনেমা হল এখন আর বাংলাদেশে তেমন একটা চলে না, কারণ এখন মানুষ 2.5-3 ঘন্টা বসে সিনেমা দেখবে এরকম মানুষের সংখ্যা খুবই কম। তাই অতএব সিনেমা হলটি ভেঙে ফেলা হয়েছে। ভেঙে হয়তো বা রাজমণি ভবন নামে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এরকম কিছু করবে আর কি। আর মানুষ আগের মতো সিনেমা প্রেমী না, ঠিক আছে? আগে যেরকম মানুষ সিনেমা দেখতো, ঠিক আছে, এখন আর ওরকম কেউ সিনেমা দেখে না। মানুষের হাতে সময় নেই, মানুষ ব্যস্ততা, এই হচ্ছে আর কি। তো এখান দিয়ে আমি হাতের ডাইনে চলে যাব, মৌচাক মালিবাগ দিয়ে আমি আজকে যাওয়ার ইচ্ছা পোষণ করলাম। কারণ প্রতিদিন একই রাস্তায় যাই তো আমারও ভালো লাগে না। আর ওদিক দিয়ে গেলে আর কি সবচেয়ে মজার বিষয় শর্টকাটে যাওয়া যায়। শর্টকাটে যাইতে গিয়েই আসলে আমার ওই রাস্তাটা ব্যবহার করতে হয়। আর এত মহা সিগন্যালে পড়ে গেলাম, এই সিগন্যাল কখন ছাড়বে কে জানে।